লিওনেল মেসির যদি কোনো আহত হওয়ার ঘটনা কলকাতায় ঘটতো তাহলে গোটা ইন্স্যুরেন্স ভ্যালুটাই পাওয়া যেত না, এবং সে কারণে রইল ঝোলা চলল ভোলা। লিওনেল মেসি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করতে হবে রাজীব কুমার অনুরোধ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় 8,000 কোটি টাকা নিশ্চয়ই লিওনেল মেসিকে দিতে পারতেন না। মেসির বাঁ পায়ের ভারতীয় মুদ্রায় ইন্স্যুরেন্স ভ্যালু 8,000 কোটি টাকা। ভালো করে শুনুন, 8,000 কোটি টাকা। এই বিমা তাকে গুরুতর চোটজনিত আর্থিক ক্ষতি থেকে রক্ষা করলেও শর্ত অত্যন্ত কড়া। ক্লাব বা দেশের হয়ে, মানে ক্লাব মানে মিয়ামি এফসি বা দেশ, আর্জেন্টিনার হয়ে অফিসিয়াল ম্যাচ ছাড়া অন্য কোনো প্রতিযোগিতায় নামলে সেই বিমার সুরক্ষা কার্যত কার্যকর থাকে না। অর্থাৎ খুব সহজভাবে আমি যদি বুঝিয়ে বলি, আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি কোনো ফিফার ম্যাচ খেলছেন, সেই সময় কেউ একটা লাথি মারলো মেসিকে, ইনজিউরি হলো, মানে সাধারণ আমাদের মতন লোকজনের ক্ষেত্রে হসপিটালের জন্য ইন্স্যুরেন্স থাকে, বিভিন্ন হসপিটালের আলাদা আলাদা খরচাপাতির জন্য ইন্স্যুরেন্স থাকে। লিওনেল মেসির পায়ে ইনজিউরি মানে সেই সময়টায় লিওনেল মেসির যে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ছিল, যে দেশগুলোতে যাওয়ার ছিল, যেখানে যেখানে টাকার কমিটমেন্ট আছে, সমস্ত কিছু ইনশিওর থাকে। অর্থাৎ লিওনেল মেসির ওই পাটা এতটা ভ্যালুয়েবল, 8,000 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স করানো আছে, এবং সেটা পৃথিবীর অন্যতম ব্যয়বহুল বিমা। কিন্তু এটা শর্ত হচ্ছে তুমি ইদার আর্জেন্টিনা টিমের হয়ে কোনো একটা ইভেন্টে আছো বা ফিফার ম্যাচে আছো, বা তুমি তোমার ক্লাবের হয়ে কোনো ম্যাচ খেলতে গিয়ে ইনজিওর্ড হয়েছো। যদি এটা এই কলকাতায় অরূপ বিশ্বাস বা তৃণমূলীদের হ্যাংলামির জন্য ইনজিওরি হয় মেসির, তাহলে মেসির নিজের 8,000 কোটি টাকার বা তার স্পন্সরদের 8,000 কোটি টাকার লস হচ্ছে।